হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভাবছিলাম কোথায় যাব আজকে, কোথায় এক্সপ্লোর করব। তারপর ডিসাইড করলাম কি আজকে একটা ক্যাফে এক্সপ্লোর করব। কোন ক্যাফে, কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওর পরের পার্টে দেখতে পাবে। টাটা। তারপর ডিসাইড করলাম আজকে যাব রিভার গ্লাস হাউস ক্যাফে। অনেক দিন ধরেই এই ক্যাফেটার আমি নাম শুনছিলাম, অনেক ভিডিওতেও দেখেছিলাম, তো তাই আমার খুব ইচ্ছে ছিল এই ক্যাফেটা এক্সপ্লোর করব। এটা একদম লেক মলের ঠিক পেছনে, মানে যেদিক থেকে এসো সুবিধা হবে আসতে, ভবানীপুরে ক্যাফেটা। তো চলে গেলাম ভেতরে, প্রথমে ওয়েটিংয়ে ছিল, তারপর আমাদের টার্ন আসতেই ভেতরে গেলাম। এর নিচেও একটা সিটিং এরিয়া আছে, আবার ওপরেও আছে, মানে ব্যালকনির ওপরে। তো আমাদের পড়েছিল ব্যালকনির ওপরে, মানে যে টেবিল আমাদের দেওয়া হয়েছিল সেটা ব্যালকনির ওপরে। ওপর থেকে নিচটা দেখতে বেশি সুন্দর ক্যাফের। ভেতরে ঢুকেই আমার ক্যাফের ভিউটা খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। যেরকম আমি এক্সপেক্ট করেছিলাম সেরমই, প্রচণ্ড সুন্দর ভিউ ভেতরটা। পুরো ক্যাফেটা দেখার পর যে কর্নারটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এই ওয়ালটা। এই ওয়ালটা এত সুন্দর করে সাজানো ফটো দিয়ে, এই ওয়ালটা আমার খুব ভালো লেগেছে। আবার ওপরটাও, মানে সিলিংটাও যেহেতু গ্লাসের, ওটাও আমার খুব ভালো লেগেছে। এই ক্যাফেতে 3টে মেনু কার্ড আছে, একটা হচ্ছে যে ড্রিঙ্কসের, আর একটা খাবারের, আর একটা হচ্ছে যে হুক্কার। তো এটা হচ্ছে ড্রিঙ্কসের যে মেনু কার্ডটা সেটা। তো তোমরা এখান থেকেই আগে থেকে দেখে যেতে পারো কোন ড্রিঙ্কসের কীরম রেঞ্জ প্রাইস, তাহলে তোমাদের গিয়ে সুবিধে হবে। তাই জন্য আমি পুরো মেনু কার্ডটা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে খাবারের, মানে যে সমস্ত খাবার আছে তার মেনু কার্ড প্লাস প্রাইস। তাই জন্য আমি পুরো মেনু কার্ডটা ভিডিওতে দিচ্ছি, যাতে তোমরা দেখে একটা আন্দাজ করতে পারো কীরম কী প্রাইস পড়তে পারে। তো আমি খাবারে অর্ডার করেছিলাম হোয়াইট সস পাস্তা আর একটা ক্লাসিক কোল্ড কফি। খাবারটা খাওয়ার পর আমি তোমাদের রিভিউ দেবো টেস্ট ওয়াইজ কেমন। ক্যাফের অ্যাম্বিয়েন্স ওয়াইজ তো খুবই ভালো ক্যাফেটা, বাট খাবারের টেস্ট কেমন সেটাও আমি বলবো। খাবার সার্ভ করতে আমার খুবই ভালো লাগে, তাই জন্য আমি নিজেই সার্ভ করছিলাম। তো হোয়াইট সস পাস্তা আমার খুব পছন্দের একটা খাবার, তাই জন্য আমি সেফ সাইটে যেখানেই যাই ফার্স্ট টাইম আগে হোয়াইট সস পাস্তা অর্ডার করি, কারণ জানি যে একটু টেস্ট খারাপ হলেও আমি, যেহেতু আমার এটা খুব পছন্দের খাবার, আমার খেয়ে ঠিক ভালো লাগবে। তবে এই পাস্তাটা দেখে আমার প্রচণ্ড টেস্টি মনে হচ্ছিলো, যেটা আমি ভিডিওতেও বলছিলাম। আমার কাছে মাইক ছিল না বলে পরে আবার ভয়েস ওভার দিতে হয়েছে। তো দেখে আমার খুব টেস্টি মনে হচ্ছিলো। আর সাথে একটা ছিল গার্লিক ব্রেড, যেটা পাস্তার সাথে প্রায় থাকে হোয়াইট সস পাস্তার সাথে। তো পাস্তাটা খাওয়ার পর আমি বুঝলাম যে দেখতে যেরকম টেস্টি, পাস্তাটা আসলেও সেরকম টেস্টি। পাস্তাটা আমি একদম 10-এ 9.5 দেবো, কারণ আমার পাস্তাটা খুবই ভালো লেগেছে। তারপর চলে এলো কোল্ড কফিটা। তো যেহেতু আমি ক্লাসিক কোল্ড কফি অর্ডার করেছিলাম, তাই কফিটাতে কফির পরিমাণটা একটু বেশিই ছিল। এমনি ওভারঅল ভালো ছিল, তবে যেহেতু আমি স্ট্রং কফি অত পছন্দ করি না, তাই আমার খুব একটা ভালো লাগেনি, বাট ভালো ছিল, ঠিকঠাক ছিল। তো এই দুটো খাবারই আমরা ট্রাই করেছিলাম। তারপর আবার যেহেতু সন্ধে হয়ে গেছে, আমরা একদম বিকেলবেলা গেছিলাম, তখন একটা, যেহেতু ওপরটা গ্লাস, তখন একটা অন্যরকম ভিউ ছিল। আর এখন যেহেতু পুরোপুরি রাত্রি, মানে সন্ধে হয়ে গেছে, তো এখন পুরো লাইটগুলো জ্বলে উঠতে এখন একটা অন্যরকম সৌন্দর্য দেখতে পাচ্ছি। তাই জন্য ক্যাফের ভিউটা এনজয় করছিলাম, খুব ভালো লাগছিল, মানে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। তারপর খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছু ভালো ভালো ফটো তুলে ক্যাফে থেকে বেরিয়ে গেলাম। ক্যাফে থেকে বেরিয়ে গেলাম একটু লেক মলে, লেক মল থেকে বাড়ি ফিরলাম। আজকের ভিডিওতে এতটাই। টাটা, দেখা হবে পরের একটা ভিডিওতে।